আমাকে হেদায়েত দেওয়া লাগবে না রে। হেনে আমি তোর হেদায়েতের ব্যবস্থা করতে আইছি। ডাক দাও। আম্মা, বাবা, কই গেছে গো সবাই? ওরে মা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। জামাই বাবাজি ভালো আইছো তো? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি রে মা? মারে, তুই জানিসই এই পাড়ায় মহল্লা একটা মসজিদের বার ইমাম। তাহলে তুই যদি এরকম পোশাক আশাকে আমাদের বাসায় আসিস, তাহলে মানুষ আমাকে কি বলে? হ্যাঁ, সে আমি তোদের কাছে এটা আশা করছিলাম না। আর জামাই বাবাজি, আমি তোমার হাতে আমার মেয়েটাকে দিয়েছিলাম যে আমার মেয়েটাকে তুমি শুধরাতে পারবে। আমি দেখতেছি যে না, আমার মেয়ের থেকে তুমি বেশি খারাপ। আমার মেয়ে জামাইকে অপমান করে কথা কওয়ার কোনো অধিকার তোমার নেই। আজ যদি এই জায়গায় তোমার মেয়ে হইতি, তাহলে কি তুমি অপমান করতে পারতে? পোশাক আশাক নিয়ে কথা করতে পারতে? কোনো সময় কইতে না। মেয়েটা যে আমার, সেই জন্য অপমান করে খুব মজা পাইছো। মা, তোমাকে একটা কথা কই শোনো। আমি যে সৎ মেয়ে, এই জন্য তো তার সমস্যা হবি বোঝো নাই। আজকে যদি আমি নিজের মেয়ে হতাম, তাহলে এত বড় কথা বলে সাহস পাইতো না। না রে মা, আমি তোকে কখনো সৎ মেয়ে ভাবি না। তোর মা বললো না যে সৎ মেয়ে আর আপন মেয়ে পার্থক্যটা কি? তুমি জানো না? এই তুমি ঠিকই জানো, আমার যা ছোট্ট মেয়ে আঁকি, হ্যাঁ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তোমার জন্য আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আমরা যেন সবসময় ভালো থাকি। আর তোমার এই মেয়েটার তার দেশটা দেখেছো? কে তুমি তো একদিনও কইতে পারলে না যে তোর বাবা যেটাকে বলে সে কথাটা একটু শোন। তেমনি দেখে শুনটা জামাই নিয়ে এসেছো। এই শোনো, চুপ করে দাও। তোমার এই নীতি কথা শোনার জন্য না আমার মেয়ে জামাই এই বাড়িতে আসেনি। যাও, মসজিদে যাচ্ছিলে, যাও গিয়ে আল্লাহ আল্লাহ করো গা। তোমার মেয়ে যে কত গুণের সে আমি খুব ভালো করে জানি। ওইসব গুণ দিয়ে না আমি ধীরে ধীরে পানি খাবো না, বুঝতে পারি? যাও। মা, আমার খুব ইচ্ছা ছিল যে রোজার এই কয়দিন থেকে ঈদ করে একবার যাব, কিন্তু যে কথাবার্তার লক্ষণ মনে হয় না থাকা হবিনি। তা হবিলা মানে 100 বার থাকবো। এই রোজার একটা মাস তোরা এই বাড়িতে থাকবো, এই বাড়িতে খাবো, এই বাড়িতে করবো। চলো বাবা, বাসন চল। আসো। শোনো, মসজিদ তেন আসার সময় সাইডে বাজার করে নিয়ে তারপর আইসে, বুঝতে পারিস? ঠিক আছে। আল্লাহ, আমার আগের বউটা মারা যাওয়ার পরে শুধুমাত্র আমার মেয়েটার মুখের দিকে তাকায়া আমি দ্বিতীয় বিয়েটা করেছি। আল্লাহ, তুমি তো সবই জানো। আমি তাকে এই নামাজ কালাম পড়ার জন্য যথেষ্ট পরিমাণ তাকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু সে আসে না। সে যেমন তার মেয়েটাকেও সেরকমই বানাইছে, আবার মেয়েটাকে বিয়ে দিয়েছে এমন একটা ছেলের সাথে, সে ছেলেটাও তার কোনো আদব কায়দা বলতে কোনো জিনিস নেই। আল্লাহ, তুমি তো রহমানের রাহিম, তুমি সবাইকে হিদায়াত দান করো আল্লাহ। আখি, এই আখি, মরেছে ঘরের ভিতরে, একবারে ঘরে মুখ বুজে বসে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই কি কানে শুনিসনি? তোক তো আমি সেই দিনই কয়ে দিছি একটা ডাক দেব দৌড়ি ঘরের তেন বাড়া আসবো। পাইছা তো সারাক্ষণ ঘরে মুখ বুজে বসে থাকা। আরে আপু, তুমি কেমন আছো? আর তুমি কখন আসলে? চোখে পড়লে এতক্ষণই? হ্যাঁ ভালো আছি, আইসি তো অনেকক্ষণই হয়ে গেছে।
কোনার মধ্যে ঘুষ ঘুষ করতেছে আর আপু আপু করতেছে, এখন পর্যন্ত তো পেটে কিছুই গেল না। সোনা খেয়ে ফ্রিজে কি কি আছে দেখ, কোনো একটা ইলিশ মাছ আছে, গরু মাংস আছে, একটু বাইর কর, বাইর করে তাতে রাধা বসা। মা, তুমি এসব কি বলছো? রোজা রমজানের দিনে আমি এখনই রান্না করতে যাব কেন? আর আপু, তুমি রোজা নেই? না, আমি রোজা নাই, অনেক ক্ষুধা লাগছে, মা রান্না করতে বলতেছে, যা রান্না কর। এই তুই বড় বড় লেকচার না, তুই পরে কে দে। আমারও খুব খিদি লাগেছে, জামাইরও খিদি লাগেছে, মেয়েরও খিদি লাগেছে। যা তো, যাই তো রাধা বসা, খাইবি দে। আবার তোমার ইফতারি তৈরি করবি যাবেন বাপ বেটির জন্য। তোমার ইফতারির রং বাঁধবি নি, ইফতারি লি বসবি ওনারা। 8 ঘন্টা আগে ইফতার লি বসে, রোজদার হয়েছে, রোজদার লি। পরহেজগার। মা খুব ক্ষুধা লাগছে তো। এক কাম করতো, এক ডিশ মুড়ি মাহা আগে দে, আমার মেয়ে জামাই খাবি লাগুক আর চা বানা দে, খাবি লাগুক, তুই তারপর রাধা বসা। মা, তুমি এসব কি বলছো? এমনিতে তোমার রোজা নেই আর আমি রোজা আছি, আর রোজা না থেকে একটা রোজাদার ব্যক্তিকে এইভাবে হুকুম জারি করা কি ঠিক হচ্ছে? তুমি জানো না রোজা থেকে খাবারের কাছে যাওয়াটাও গোনা হয়? কারণ একটা রোজাদার ব্যক্তির মনে তো খাবারের প্রতি আকর্ষণও থাকতে পারে, তাই না? আমার যদি ইচ্ছা হয় যে আমি কিছু খাই, তাতে তো আমার রোজা হালকা হয়ে যাবে। দেখো, তোমরা তো কখনোই রোজা থাকো না, আর আমার রোজা থেকে এ বাড়ির সমস্ত কাজকাম করতে হয়। আর তাছাড়া তুমি ভালো করেই জানো বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ। তাহলে এই অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে এতগুলা মানুষের রান্না বান্না করবো? তুমি তো রোজা নাই, তুমি তো চাইলে তোমার মেয়ে জামাইয়ের জন্য রান্না করতে পারো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। ওরে সুপা, সুপা তো সেই বাড়াতে দেখতেছি। আজ কয়দিন ধরেই দেখতেছি খালি তুমি সুপা বেরিয়েছো নামাজ কালাম রোজা নিয়ে। তোমাকে তো হাদিস কোয়ার জন্য এই বাড়িতে রাখা হয়নি তো শোনা। তোমাকে যে বিয়ে না দিয়ে এই বাড়িতে রাখিছি কিসের জন্য? আমারে গোলামি করার জন্য, বুঝছো? তোমাকে যেটি কইছি শোনা, তুমি সেটি করো গা। তো বড় বড় হাদিস তোমার কোয়া লাগবে না নে। আর এই যে কইছো তোমার বলে খাওয়ারটা দেখলে মন চাতে পারে, কেন নিয়ত করিস নে? হ্যাঁ, তুই তো নিয়তে করিসিস। তুই যদি নিয়তে করবো, তোর খাওয়ারটা দেখে মন চাবি কিসের জন্য? আত্মাক বাইদে থোয়া লাগে নিয়ত করলি, বুঝছিস? যা বঞ্চ পাবে রাত, চল মা। এরা কেমন মানুষ? কিভাবে পারে একটা রোজাদার মানুষের উপর এতটা হুকুম জারি করতে? আর আমি ওদের কথা না শুনে কি করব? আমি তো নিরুপায়। আমি যদি এখন ওনাদের কথা না শুনি, তাহলে তো যত অত্যাচার আবার আমার বাবার সাথে শুরু করবে। থাক, আমি চাই না আমার বাবা আমার জন্য কষ্ট পাক। আমার যত কষ্টই হোক, আমি গিয়ে ওদের জন্য রান্না করব। কিরে মা, আখি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, তুই এখন অটাইমে রান্নাঘর থেকে বের হচ্ছিস? বাবা, আমি তো ঘরেই ছিলাম। ওই যে আপু আর দুলাভাই আসছে, সেজন্য মা বলল কি রান্না করতে হবে, তাই রান্না করলাম। তাহলে তুই রোজা রয়েছিস আর তোকে রান্না করে পাঠাইছে? হ্যাঁ, ও যে কি হয়েছে এই বাড়িতে, তারপরে ঘাড়ের উপরে চেপেছে আবার মেয়েটা আবার জামাই। দেখো তো, একটা মানুষ রোজা থাকে না, আর আমার এই মেয়েটাকে দিয়ে রান্না করাচ্ছে। বাবা, বাদ দাও না এসব কথা। তুমি তো জানো মা এমন। আমি প্রথমে অস্বীকার করছিলাম যে আমি রান্না করব না, কিন্তু মায়ের মুখ তো অনেক রকমের কথা বললো, আর যেগুলো আমার গায়ে সহ্য হচ্ছিল না। সেই জন্য ভাবলাম যে আমি রান্না করি। আর আমি যদি রান্না না করতাম বাবা, তাহলে আবার তোমার উপরে এসে নির্যাতন শুরু করতো। আমি চাই না আমার বাবা আমার চোখের সামনে এতটা অত্যাচারিত হোক। না রে মা, হয়তো আমি ভুল করেছি, কারণ তোর মা মারা যাওয়ার পরে তুই যখন কাঁদতিস মা মা করে, তখন আমি চিন্তা করলাম তাহলে তোর মার প্রয়োজন, তখন আমি মেয়েটাকে বিয়ে করি। আমি মনে করেছিলাম তোরা অসহায় পরিবার, বেচারা স্বামী মারা গেছে, মেয়েটাকে রেখে যাক, আমি যদি নিয়ে তাদের ভালো করতে পারি, আল্লাহ আমাদের ভালোবাসবে। কিন্তু না, এখন আমি দেখতেছি না আমি সর্বোচ্চ বড় ভুল করেছি। ওইটা মহান আল্লাহ পাকও আমার কাছে অখুশি হয়েছে। তা না হলে দেখো,
সে তার মেয়ে জামাই কে রোজা থাকে না, আবার তোর পরে অত্যাচার করে। তাই বলে কি মারে, তুই আমার জন্য ওদের কাছে অত মায়েরা সহ্য করিস না। আর যেটাই হোক, আমি একটা বিয়েত করব। বাবা, এসব বিষয় বাদ দাও না। আমি চাই না আমার জন্য তুমি মায়ের কাছে আবার ছোট হও। মা তো তোমাকে কথায় কথায় অপমান করে, আর সেটা আমি সহ্য করতে পারি না। আরেকটা কথা, এই যে আপুর কথা বলছো না, আপু তো এই বাড়িতে সারা জীবনের জন্য আসেনি, কিছুদিনের জন্য বেড়াতে আসছে, তারা তো আবার চলে যাবে। আর দেখো, এই যে মা তো এখন আমাকে দেখতে পারে না, তবে আমার এই মন বলে বাবা, এই যে আপুকে যখন কাছে পাবে না, তখন তার মেয়ের অভাব বুঝবে, আর মা সেদিন দেখবে ঠিক আমাকে আপন করে নেবে। তুমি এসব বিষয় নিয়ে আর মায়ের সঙ্গে গন্ডগোল করো না। ঠিক আছে রে মা, আমি তোর মাকে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আজান পড়ছে, গিয়ে নামাজ আদায় করে নিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমার এই ছোট মেয়েটার মতন যদি আমার এই বড় মেয়েটা, ওর মাটা যদি হতো, আল্লাহ আমি লাখ লাখ শুকরিয়া করতাম তোমার কাছে। তাই বলি আল্লাহ, একটু হলেও ওদেরকে হিদায়াত দাও, ওরা জানো তোমার পথে তোমার হুকুম পালন করতে পারে। আল্লাহ, আখি, ছাতাটা রাখো, কি ব্যাপার? একে দুলা ভাই, আপনি কথা না বলে হুটহাট করে আমার সামনে কেন চলে আসলেন? আপনি জানেন না দুলা ভাই, আমি পরপুরুষের সামনে যাই না। আখি, তুমি পর পুরুষ কাকে বলছো? আমি তো তোমার দুলা ভাই। দুলা ভাই তো তোমার কাছে আসতেই পারে। আর আমি কিন্তু মাঝে মধ্যে একটা জিনিস দেখি, আমার শাশুড়ি আম্মা না অনেক প্রচুর পরিমাণ তোমার উপর অত্যাচার করে, কাজ করায়। আসলে তোমার এই এত সুন্দর হাতে, দেখি হাতটা সরাও না কে? দুলা ভাই হাত ছাড়ুন, আরে দেখি না কে? হাত ছাড়ুন বলছি। আরে তোমার দুলা ভাই তো হাত ধরেছে। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কি তুই আমার জামার গায়ে হাত তুলেছিস? এত বড় সাহস! দেও কিন্তু করছি। তোর এত সাহস হইলো কি করে? দেও। মা, আপু, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো, কারণ তোমরা জানো যে আমি পর্দা করি, আমি কোনো বেগানা পুরুষের সামনে যাই না। কিন্তু দুলা ভাই হুটহাট করে আমার সামনে চলে আসছে, এমনকি আমার হাত ধরছে। দেখছে মা, তোমার জামাই নামে কি বড় মিথ্যে কথা বলতিছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। মায়ের কিন্তু সহ্য করবে না কিন্তু আমি। সে তো আমি বুঝতেই পারতেছি। ওই যে তোরা আইছিস, সাইডে এই বাড়ি থাকতেছিস, খাচ্ছিস, ওই জন্য না ওর গা জ্বলতেছে। কি করে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়িতে তাড়াবি, সেই প্ল্যান আটেছে। আমি কি সেটা বুঝিনি? আরে সারাক্ষণ নামাজ কালামের নামে তুমি যে আদেশগুলি ফলাও, আমি কিছু বুঝিনি? হ্যাঁ, আর আমার মেয়ে ডাক সারাক্ষণ তুই অপমান করতেছিস। কি ভাবেছিস তুই এই বাড়িতে রাজত্ব করব? না, কোনো সময় না। এই বাড়ির রাজত্ব না আমি তোর হাতে কোনো সময় দেব না। তোর সাহস, তোর এত বড় সাহস! যেমন মেয়ে জামার পিছনে লাগিয়েছিস, এতক্ষণ হয়ে গেছে আমি তো কিচ্ছু করিনি। আবার মেয়ে জামার কাছে মাপসা করছে। না মা, আমি কোনো অন্যায় করিনি। যদি মাফ চাওয়ার হয়, দুলা ভাই আমার কাছে যাবে। কত বড় সাহস! কি হ্যাঁ, আমার মেয়ে এমন কি অপরাধ করেছে তার জন্য তুমি মেয়েকে মারছো? তোমার মেয়ের এত বড় সাহস যে আমার জামার গায়ে চড় মারে। তুমি কি ভাবিছো তোমার মেয়েকে আমি ছাইড়ে দেব? কোনো সময় ছাইড়ে দেব না। নে বাবা, তুমি অন্তত বিশ্বাস করো, আমি দুলা ভাইকে এমনি এমনি থাপ্পড় মারিনি। দুলা ভাই আমার সাথে বেয়াদবি করছে, আমার হাত ধরছে, যার জন্য আমি দুলা ভাইকে থাপ্পড় দিতে বাধ্য হয়েছি। এ তো ঠিকই করছে, তোমার জামাকে চর মারেছে, তা উচিত শিক্ষা দিয়েছে। ও তো মানুষের বাচ্চা না, যদি মানুষের বাচ্চা হয়তো খালি এটা ও ছোট বোন, ও সারে না, ও ছোট বোন, ও কিভাবে পারে ওর হাত ধরতে? সাহস? আমার মেয়ে জামার তো সাহস হবেই, কারণ সে তার নিজের বাড়িতে আছে। নিজের বাড়িতে ও যা ইচ্ছা তাই করতে পারে। কি বললা? নিজের বাড়ি? নিজের বাড়ি এই কথাটা কইলে একমাত্র কইতে পারে আমার মেয়ে।
আমার মেয়ে এই আখি আখি কইতে পারে এটা আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি, পুরা না। তার মানে তুমি কি করতে চাচ্ছ? আখের এই বাড়িতে অধিকার আছে আর আমার মেয়ের এই বাড়িতে অধিকার নেই? অধিকার ছিল কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলেছ তোমরা। আমি নিয়ত করেছিলাম যে আমার যাহা সয় সম্পত্তি আছে আমার দুইটা মেয়েকে সমান অংশে ভাগ করে দেব, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি এত পরিবর্তন হয়ে যাবা আমি ভাবি নাই। ছোট্টখাটো একটা জিনিস নিয়ে দোষ চাপাও আমার মেয়ের পরে, অত্যাচার করো আমার মেয়ের উপরে, আবার ভয় দেখাও যে কাজটা না করলে তোর বাবাকে মেরে ফেলবো। শোনো, আমি ভালো ভালোই বলতেছি, এই বাড়ি সয় সম্পত্তি যত কিছু আছে সবকিছু আমার এই মেয়ের নামে লিখে দিতে হবে। তোমরা আমার কাছ থেকে কানা করু পাইবা না। শোনো, এত বড় কাজ কিন্তু তুমি করতে চায় না। শোনো, তোমাকে ভালো করে করছি, এই কাজটা যদি তুমি করো তাহলে কিন্তু দুজনের একজনেরও ভালো হবে না। ঠিক আছে, ভালো হয় কি খারাপ হয় সেটা আমি দেখবো না। আমি ভালো ভালো বলতেছি, তোমরা যত তাড়াতাড়ি পারো তুমি তোমার মেয়েকে জামাইকে নিয়ে আমার বাড়ি থেকে বের হও। মারে চলে আয়। আরে কত বড় কথা কই গেল মায়া। জামাই দেইছা এভাবে হবে না কিন্তু মা, যে কোনো একটা ফয়সালা করাই লাগবে মা। এত কষ্ট করে তুমি সংসার করিছিও, এত কিছু করিছিও, আর তোমাকে এই বাইতে তারা দিবি না মা, এটা মাইনে নেওয়া যায় না। তুই কি ভাবিছিস এত সহজে এত রাজত্ব আমি হারাই ফেলবো? তো হরাতে দেব না নে। এই রাজত্ব আমার থাকতে হইলে যেই কাজটা করা উচিত আমি ঠিক সেই কাজটাই করব। আর আখিকেও আমি দেখে নেব, ওর এই বড় বড় মুখের ডায়লগ আমি ছুটাই দেব। আম্মা, তাহলে এখন কি করতে চাচ্ছেন? শোনো বাজান, তোমার এই শালিকাক শায়েস্তা করতে হলে আগে তার বাপকে শায়েস্তা করতে হবে। আর এই সহায় সম্পত্তি সব যদি আমার মেয়ের নামে নিতে চাই তাহলে ওর হাতালো বাপকে আগে কবজা করতে হবে। আরে আম্মা, কি করবেন সেটা তো বলুন আগে। তুই বাপ বেটি খুব বাইরে গেছে বাজান, বুঝছাও? এই দুই বাপ বেটির না পাকনা ছাড়িয়ে দিতে হবে। শোনো বাজান, আখিকে তো আমাদের দরকার, তাই না? এই বাড়িতে যত চাকর বাকরের কাজ করার জন্য আখি খুব দরকার আমারে। আর আখির বাপে কামরা চিন্তা কবর দিয়ে দেব, যাতে না থাকবি বাস না বাসবি বাসি। আখিও সারা জীবনের মতো চুপ হয়ে যাবি আর আখির বাপও চুপ হয়ে যাবি। মা, তোমার যে মাথায় এত বুদ্ধি জীবনে কল্পনাও করতে পারিনি। এইটাই তুমি ঠিক বলছো। কল্পনা করতে পারিসনি? এখন আমি যেই বুদ্ধি দেব সেই বুদ্ধি মোতাবেক চল, তাহলে আখিও আমারে কথা মতো নাচবি আর এই সয় সম্পত্তিও আমাদের হাতের মুঠোয় চলে আসবি। চলো বাজান, ঘরে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, হে দয়াল, হে মাবুদ, তুমি তো সবই জানো, তুমি সবই পারো, সবই দেখো। হে আল্লাহ, এই রমজান মাস, মাহে রমজান মাস তোমার হুকুম পালন করছে। আল্লাহ, আমার ছোট মেয়ে সেও তোমার হুকুম পালন করে। আরে আল্লাহ, আমার বউ সেও তোমার এক বান্দা, সে বান্দা এত বোঝানি বুঝাই তবু তোমার হুকুম পালন সে করে না। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমার বউকে, আমার মেয়েকে আর জামাইকে তুমি হিদায়াত দান করো, তারা জানো তোমার সঠিক পথে চলার তৌফিক দান করো। আমাকে হেদায়েত দেওয়া লাগবে না রে, হেনে আমি তোর হেদায়েতের ব্যবস্থা করতে আইছি।
কি থাক পড়ে এই জায়গায় খুব শক্তর এই সহায় সম্পত্তি নিজের মেয়ের নামে দিব দে এবার কবরে শুয়ে শুয়ে সহায় সম্পত্তি সব নিজের মেয়ের নামে দে চল